বিরতির পর স্বাগত। এবার চোখ রাখছি খেলার দিকে। 26তম সুইডেনে হচ্ছে ওয়ার্ল্ড মাস্টার অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। আগামী 13 থেকে 25 আগস্ট গুটেনবার্গ শহরে হবে এই আসরে ভারতীয় দলের হয়ে অংশগ্রহণ করবেন রাজ্যের 6 অ্যাথলেট। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লবদা, যে আসর এই মুহূর্তে অনুষ্ঠিত হতে যাচ্ছে সুইডেনে, সেখানে ভারতীয় দলের হয়ে অংশগ্রহণ করবে রাজ্যের 6 অ্যাথলেট। কার কার নাম সেই তালিকায় রয়েছে এবং ইতিমধ্যে কতটা প্রস্তুত সেই খেলোয়াড়? এখানে প্রস্তুত বলা যায় অনেকটাই। রাজ্য দলের এবং ভারতীয় দলের খেলোয়াড়রা, আমরা জানি যে এবছর যে 26তম ওয়ার্ল্ড মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ সেটা অনুষ্ঠিত হবে 13 থেকে 25 আগস্ট। সেটা অনুষ্ঠিত হবে সুইডেনের গোটেনবার্গ শহরে। এর আগে 25তম যে আসর অনুষ্ঠিত হয়েছিল সিঙ্গাপুরে, সেখানে কিন্তু ভারতীয় দল যেখানে অংশগ্রহণ করেছিল সেখানে রাজ্যের খেলোয়াড়রাও অংশগ্রহণ করে। শুধু রাজ্যের খেলোয়াড়রা সেখানে অংশগ্রহণ করেনি, সেখানে কিন্তু সেরা পারফরমেন্স দিয়েছিল এবং যার কারণে ভারতীয় দল চ্যাম্পিয়নও হয়েছে। তো এবারও কিন্তু এই আসরে 26তম যে ওয়ার্ল্ড যে আসর, সেখানে অংশ নেবে ভারতীয় দল এবং সেখানে ভারতীয় দলের জন্য রাজ্য দল থেকে মোট 6 জন নির্বাচিত হয়েছেন। 1 জন পুরুষ এবং 5 জন মহিলা খেলোয়াড় সেখানে নির্বাচিত হয়েছেন। এবং সেই ক্ষেত্রে যারা যে সমস্ত ইভেন্ট গুলোতে অংশ নেবে, কারণ আমরা জানি যে মাস্টার অ্যাথলেটিক্স এর যে গ্রুপটা রয়েছে সেটা হলো 35 ঊর্ধ্ব। সেখানে 35 ঊর্ধ্ব, 45 ঊর্ধ্ব, 55 ঊর্ধ্ব, 65 ঊর্ধ্ব, 75 ঊর্ধ্ব এরকম বিভাগগুলো রয়েছে। তো সেই ক্ষেত্রে এবছরও যে আসর, সেখানে কিন্তু 45তম ঊর্ধ্ব বছর যে খেলোয়াড়রা রয়েছে সেখানে অংশ হবে এবং সেখানে একজন যে পুরুষ রাজ্য দলের হয়ে একজন, সেখানে হলো কাজল চন্দ্র দাস, তিনি 45 ঊর্ধ্ব বিভাগে অংশগ্রহণ করবেন। এবং অপরদিকে মহিলা বিভাগে যারা রয়েছেন তার মধ্যে রয়েছেন 75 ঊর্ধ্ব রয়েছেন শেফালি বর্ধন, 65 ঊর্ধ্ব জবা পাল দত্ত, 50 ঊর্ধ্বে রয়েছে মিতালি দেবনাথ এবং অর্চনা বণিক এবং 35 ঊর্ধ্বের মধ্যে রয়েছেন মমতা নাথ। এবং সেখানে ভারতীয় দলের এবার কিন্তু অনেক প্রতিযোগী দেওয়ার ইচ্ছে এবং প্রায় 5 শতাধিক প্রতিযোগী কিন্তু এবছর ভারত থেকে যাবেন সেখানে সুইডেনে, তারা অংশ নেবেন এই 26তম ওয়ার্ল্ড মাস্টার অ্যাথলেটিক্স প্রতিযোগিতায়। আমরা জানি গত আসরেও কিন্তু ভারতীয় দল যেখানে অংশ নিয়েছিল প্রায় 1100 থেকে একটু বেশি অংশ নিয়েছিল, সেখানে রাজ্য দল থেকে প্রায় 35 জন অংশ নিয়েছিল এবং সেখানে কিন্তু রাজ্য দলের যে সমস্ত খেলোয়াড়রা 25তম আসরে স্বর্ণ, রৌপ্য এবং ব্রোঞ্জ পদক জয় করেছিল, সেই সমস্ত বিভাগে আমরা দেখেছিলাম বেশিরভাগ ক্ষেত্রে যে মহিলাদের দাপট ছিল। এবং সেই ক্ষেত্রে এবং এবছরও যখন ভারতীয় দল গঠন করা হয়, সেই ক্ষেত্রে গত বছর যারা বিভিন্ন ইভেন্ট গুলোতে 35 ঊর্ধ্ব, 50 ঊর্ধ্ব, 65 ঊর্ধ্ব, 75 ঊর্ধ্ব যে ইভেন্ট রয়েছে, সেই ইভেন্টে যারা পদক জয় করেছিলেন তাদেরকে কিন্তু নির্বাচিত করেছে ভারতীয় নির্বাচকরা। তো সেক্ষেত্রে স্ট্যান্ড বাই হিসেবেও খেলোয়াড়দের রাখা হয়। অনেক সময় যেহেতু অনেক প্রাক্তন খেলোয়াড়রা সেখানে যেতে পারেন না শারীরিক অসুস্থতার কারণে, বা অনেক সময় ব্যক্তিগত অনেক সমস্যা থাকে, তো সেই ক্ষেত্রে স্ট্যান্ড বাই খেলোয়াড়দেরও সেখানে সুযোগ দেওয়া হয়। যদিও সেই ক্ষেত্রে রাজ্য দলের কোনো স্ট্যান্ড বাই খেলোয়াড় এখন পর্যন্ত রাখা হয়নি। যে 6 সদস্যের দল ভারতীয় দলে অংশ নেবেন রাজ্য দল থেকে, তারা প্রত্যেকেই তৈরি এবং তারা কিন্তু প্রত্যেকেই ইতিমধ্যে যে সমস্ত মহকুমা এবং জেলা থেকে অংশ নেবেন তারা কিন্তু রীতিমতো প্রস্তুতি শুরু করে দিয়েছেন। কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে রাজ্য দলের মহিলা খেলোয়াড়রা তারা বেশিরভাগ ক্ষেত্রে দূরপাল্লার যে দৌড় প্রতিযোগিতাগুলো রয়েছে, আসরগুলো রয়েছে, সেখানে 3000 মিটার, 5000 মিটার, 7000 মিটার, 10,000 মিটার দৌড় সেগুলোতে রয়েছে, লং জাম্প রয়েছে এবং ডিসকাস তো সেখানে কিন্তু অংশগ্রহণ করেন। এবং সেখানে একমাত্র যে খেলোয়াড় পুরুষ বিভাগে যিনি কাজল চন্দ্র দাস, তিনি কিন্তু দৌড় এবং শর্টপাটে অংশগ্রহণ করবেন। অর্থাৎ মোট কথায় বলা যায় যে এই যে এবছরের যে আসর, সেখানে ভারতীয় দল অংশগ্রহণ করবে, প্রায় 5 শতাধিক খেলোয়াড় অংশ নেবেন। সেখানে রাজ্য দল থেকে 6 জন খেলোয়াড় সুযোগ পেয়েছেন। তারাও কিন্তু শুধু ভারতীয় দলের নয়, রাজ্য দলের হয়েও তারা কিন্তু সেখানে পদক জয় করবেন। এবং পদক জয় করার পাশাপাশি বর্তমান সময়ে যারা বিভিন্ন খেলোয়াড় থেকে অবসর নিয়েছেন বা শারীরিক শিক্ষা করার থেকে অবসর নিয়েছেন, তারা কিন্তু অনুপ্রাণিত হবেন এবং তারা কিন্তু আগামী দিন এই সমস্ত আন্তর্জাতিক আসর এবং জাতীয় আসরগুলোতে তারা সুযোগ করে নেবেন। কারণ আমরা জানি যে জাতীয় আসরে এই সমস্ত মাস্টার অ্যাথলেটিক্স এর বিভিন্ন জাতীয় আসরগুলোতে যারা পারফরমেন্স করে বা সেরা পারফরমেন্স প্রদর্শন করে, তাদেরকে কিন্তু আন্তর্জাতিক আসরে ডাকা হয় বা শিবিরে ডাকা হয় এবং সেখান থেকে তারা ভারতীয় দল গঠন করেন। এবং
যেখানে গত বছরের 25তম আসরে রাজ্য দলের খেলোয়াড়রা অসাধারণ পারফরমেন্স করেছেন, অসাধারণ নৈপুণ্যতা দেখিয়েছেন নিজেদের ইভেন্টে, সেইগুলো কিন্তু তারা এবছরও ধরে রাখবেন এবং তার ফলস্বরূপই কিন্তু তারা এবছর যে 26তম আসরে এত বড় সংখ্যক খেলোয়াড়দের দল, ভারতীয় দল যাবে সেখানে সিঙ্গাপুরে, এবং তারা 13 থেকে 15 আগস্ট পর্যন্ত 25 আগস্ট পর্যন্ত তারা অংশ নেবে। তো সেই ক্ষেত্রে তারা প্রত্যেকেই প্রস্তুত, ভারতীয় দল প্রস্তুত, এবং ভারতীয় দল সুইডেন যাবার আগে কিন্তু তারাও কিন্তু ভারতীয় দলের শিবির যেখানে অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু ভারতীয় দলের শিবিরে রাজ্য দলের খেলোয়াড়রা অংশ নেবেন। অর্থাৎ তাদের যে সুইডেনের যে আবহাওয়া রয়েছে, সুইডেনের যে ক্রীড়া রয়েছে, পরিকাঠামো রয়েছে, সেই পরিকাঠামোর সাথে রাজ্যের পরিকাঠামো অনেকটাই দুর্বল। তো সেই ক্ষেত্রে জাতীয় আসরে খেলোয়াড়রা যেখানে অংশগ্রহণ করবেন এবং যেখানে দিল্লিতে অনুষ্ঠিত হবে, তাদের এই আসর যাবার আগে বিশেষ শিবির, এবং এই শিবিরে অংশ নিয়ে রাজ্য দলের খেলোয়াড়রা ভারতীয় দলের সাথে নিজেদের তৈরি করে নেবেন এবং 25তম আসরের মতো এই 26তম আসরও সেরা সম্মান বা সেরা পদক জয় করে আনবেন সুইডেন থেকে, সেটা কিন্তু বলা যায়। একদমই, ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ আসরে রাজ্যের হয়ে খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন। ইতিমধ্যেই খবর যে আগামী 13 থেকে 25 আগস্ট গুটেনবার্গ শহরে হবে সেই আসরে ভারতীয় দলের হয়ে অংশ নেবেন রাজ্যের 6 অ্যাথলেট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।